আমরা দেশের মানুষ নির্বাচনের আগের রায় আমরা মাথা বেছে এমন মানুষ আসেনি। আমরা এলাকাত নাই, রামডা এলাকাতে আছে। নির্বাচন আগের রায় দেখি গরগে টোক্কা দে, গরগে কি দে ভাই আসেননি সজাগ হেবাডো বইয়াতে লুক আইবরে আজ এই দলের লুক আইব এই দলের লুক আইব লাগা কুবা নাউজুবিল্লাহ কইতেন না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আমি আপনাদের পায়ে ধরে হুজুরও কইব, যার যার এইটা একটা আপনার আমানত, ইমানি একটা আমানত, ঠিক নি হুজুর? সুবহানাল্লাহ কইতেন না। ভোট একটা কি আম্মা, ও আম্মা আপনি হন্তাছেন নি গো আম্মা, যেই দলের ও গড়ে রাইতের 12টা যে টুক্কা দিব দরজা খুললে ফিডা, দরজা খুললে কি আর কোন দরজা খুললেই কি। এবার জামাত ইসলামের লোক হোক আর যেই দলে হোক, আমি কি ওর দলের নাম নিছিও, দরজা খুললেই মায়ের শুরু, টুক্কা তুই দিলি কি রে এত রাইতে। উন্মুক্ত ভাবে আমার মায়েরা ভোট দেবে, কোনো ভয় পাইয়েন না। অনেকে কয় মামলা দিব, এই দিব, হে দিব, না কেউ দিত নাম না, কনের দরকার নাই কারে ভোট দিচ্ছেন। টেহা দিত আইলে ফিটা শুরু করবেন, যেই দলে হোক। আমরা টাকা দিয়ে আমরা টেহা দিয়ে কিনে এর লেগে তো দেশ উন্নয়ন হয় না। তো যারা আমাদেরকে টাকা দিয়ে কিনে হেবারা তো ওই যে ফিল আপ হয়েছে সেই টিহাটি দিয়ে নির্বাচনের পর নেতা হইলে ফিল আপটি পূরণ করানো লাগবো নি মুরব্বী। তাহলে এই যে আমরা টিহাটি দিছে এটা পূরণ করে এবার উন্নয়ন করতো, এই জন্য টাকা আমরা খাবো। তবে আপনাদের কাছে আমার একটা দাবি আছে, ওয়াজের পরে কইেন না যে হুজুর আমরা কাছে ভোট চাইতে হয়েছে। না ভাই, ভোট চাইতে আসে নাই। যেহেতু আগামীতে নির্বাচন, আমরা একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা হয়ে চলবো, ঠিক কিনা ভাই? জোরে বলেন। আপনারা কি ঝগড়া করবে? লক্ষণ তো এই দিয়ে ঠিক হতে কর না। কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে হেফাজত করে, আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, থাকবে? এটি গুড়িয়ার মানুষ বিএনপি করবে, জামাত ইসলাম করবে, হেফাজত করবে। নির্বাচনের পরের দিন নেতা ঠিকই সিট পাইব, আমরা নেতারে বোনের লেগে যেই ফিডাফিডি, যেই যুদ্ধ, ভাই বাইরে দেখতে পারে না, ভাই বোনকেও দেখতে পারে না, বন্ধু বান্ধবকে দেখতে পারে না, এসব কইরেন না আব্বা। এডি কইরা আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। যার যার আমানত সে কোথায় দেবে? আল্লাহ কি ব্রেন দিছে কি দিছে না? সবাই কথা বলেন, দিছে কি দিছে না? আল্লাহ তো ব্রেন দিছে। কে ইনসাফ কায়েম করবে এই দেশে, কে চাঁদাবাজ ঠেকাবে, কে দুর্নীতিবাজ বন্ধ করবে, যে মাদক বন্ধ করবে। আমার ছেলেরা মাদকে নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেরা চাঁদাবাজ করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে। আমার নওজোয়ান, আমার যুবক ভাইয়েরা বোয়াডারে সারাক্ষণ সময় পার করতেছে, স্কুলের নাম শুনলে হাতের জ্বর উঠে। এইসব ঠিক করার লাইগা আমাদের কেমন নেতা দরকার, আমাদের কেমন সরকার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিছিনিও ভাই, জুড়ে বলেন দিছিনি। তাহলে আমি তো কেউ দলের নামও কইতাম না ভাই, দলের নাম কইয়া বিপদে পড়ার দরকার নাই। আল্লাহ তাআলা ব্রেন দিছে, মস্তিষ্ক দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। তো আমরা দেশের মানুষ নির্বাচনের আগের রায় আমরা মাথা বেছে এমন মানুষ আসেনি। আমরা এলাকাত নাই, রামডা এলাকাতে আছে। আগের রায় দেখি গরগে টোক্কা দে, গরগে কি দে ভাই আসেননি সজাগ হেবাডো বইয়াতে লুক আইবরে আজ এই দলের লুক আইব এই দলের লুক আইব লাগা কুবা নাউজুবিল্লাহ কইতেন না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আমি আপনাদের পায়ে ধরে হুজুরও কইব, যার যার এইটা একটা আপনার আমানত, ইমানি একটা আমানত, ঠিক নি হুজুর? সুবহানাল্লাহ কইতেন না। ভোট একটা কি আম্মা, ও আম্মা আপনি হন্তাছেন নি গো আম্মা, যেই দলের ও গড়ে রাইতের 12টা যে টুক্কা দিব দরজা খুললে ফিডা, দরজা খুললে কি আর কোন দরজা খুললেই কি। এবার জামাত ইসলামের লোক হোক আর যেই দলে হোক, আমি কি ওর দলের নাম নিছিও, দরজা খুললেই মায়ের শুরু, টুক্কা তুই দিলি কি রে এত রাইতে। কসবা বাজারও গরুর মাথা বেচে 3000, 4000, 5000, আর আমরার দেশও নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচে 500 টিয়া। নাউজুবিল্লাহ কইতেন না। আমি টিগুড়িয়ার মানুষ, আমার কাছের মানুষ, টিগুড়িয়ার মানুষ আমার হৃদয়ের মানুষ। সভাপতি সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসে, নিজের ছেলের মতো স্নেহ করে, মায়া করে।
আমি আপনাদের পায়ে ধরে বলি, কসবা বাজারে যদি গরুর মাথা বিক্রি হয় 4,000 5,000 টাকা, একটা পশুর মাথা, আর আমরা তো মানুষ, আমরা তো ইমানদার, ইমানের ওয়াজ করছি না, ওই বুট টিয়া খাইয়া বুট ইমান থাকবো। এক সিলে আল্লাহ তাহলে একটা কিক মারবো, এক কিকে আম্মা জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ইয়াং জেনজি ছেলেরা বলো লিল্লাহে তাকবীর, সবাই বলো লিল্লাহে তাকবীর। আমাদের মাথা কি নির্বাচনের আগে বিক্রি, আগের রাত বিক্রি করব? সবাই হাত তুলে আমার রবকে দেখাও। আমরা কি আমাদের মাথা পিস, আম্মা হাত তুলেন গো, নির্বাচনের আগের রাত 500 টাকা করে মাথা বিক্রি করাম নিও? লিল্লাহে তাকবীর। দরজায় টোক্কা দিয়ে আপনি ঘুমাইবেন, নিয়ত করবেন ফজর নামাজ পড়া আপনার আমানতটা একবার জায়গা মতো গিয়ে দিবেন। যে সাফ কায়েম করবে, যে মাদক মুক্ত দেশ করবে, যে রাস্তার উন্নয়ন করবে, চাঁদাবাজি করবে না। ভাই আপনাদের পায়ে ধরে বলি, আমরার দেশও এই কারবারের কারণে এখন একটা কথা শেষ করে দিই। ধরেন আমি টিয়া খাইয়া ভোট দিলাম, দল আইছে 5 জন, 5 জনের 5, আবার তো আমরা তার চাও খায়, নির্বাচনের চা যেই মজা, নাউজুবিল্লাহ বলতেন না? নির্বাচনের চারে আপনারা কি চা খান না? এই কি সুন্দর চা বানাইছে আমাদের মানুষগুলো, ফজরে নামাজ পড়ে চা স্টুলে দোকানে প্রতিদিন যেই পরিমাণ চা খায়, চা দিয়ে কবর দিয়ন যাইব, সুবহানাল্লাহ গাও। তো নির্বাচনের এবার কি চা, আমরা তো চা প্রতিদিনে খাই, আমরা তো চা আমাদের আম্মারা, আমাদের ওয়াইফরা, বউয়েরা সবাই প্রতিদিনে বানায় দেয়। নির্বাচনে এবার কি চা? নির্বাচনে কোনো চা নেই, চা টাকা দিয়ে কিনে খাবো। এবার আমরা একটা প্রতিশ্রুতি করব, আপনি যাকেই ভোট দেন ভাই, আমি বলি না আপনি হাত পাখায় ভোট দেন, আমি বলি না আপনি দানের শীষে ভোট দেন, আমি বলি না আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন, আমি বলবো না আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনার বিবেক, আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার বুদ্ধি, আপনার ইনসাফ, আপনার ইমান, আপনার মনুষ্যত্ব যদি ইনসাফ পূর্ণ কায়েম চায়, ইনসাফের যে আমানত, ইনসাফ কায়েম করতে হলে আপনার ভোট যে একটা আমানত, সঠিক জায়গায় আমানতটা দিয়ে এই দেশকে আমরা পরিবর্তন করতে চাই। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। 12 তারিখ নির্বাচন, কেউ লোকে কেউ ঝগড়া করেন না, উন্মুক্ত ভাবে আমার মায়েরা ভোট দেবে, কোনো ভয় পাইয়েন না। অনেকে কয় মামলা দিব, এই দিব, হে দিব না, কেউ দিত নাম না, কোনের দরকার নাই কারে ভোট দিচ্ছেন। টেহা দিত আইলে ফিটা শুরু করবেন, যেই দলে হোক। আমরা টাকা দিয়ে, আমরা টেহা দিয়ে কিনে, এর লেগে তো দেশ উন্নয়ন হয় না। তো যারা আমাদেরকে টাকা দিয়ে কিনে, হেবারা তো ওই যে ফিল আপ হয়েছে, সেই টিহাটি দিয়ে নির্বাচনের পর নেতা হইলে ফিল আপটি পূরণ করানো লাগবো নি মুরব্বী। তাহলে এই যে আমরা টিহাটি দিছে, এটা পূরণ করে এবার উন্নয়ন করতো। এই জন্য টাকা আমরা খাবো, আমার দরবারে চাও, আমার দরবারে ভিক্ষা চাও, আমার দরবারে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের মুনাজাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো ফিরাইয়া দেই না। ও বেনামাজি, ও টিকুরিয়ার বেনামাজি আব্বা, ও বেনামাজি আম্মা, আমি আপনাদের হাতে ধরে বলি, আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি নামাজ পড়েন না, মানুষের হিল্লা আল্লাহ আপনাকে জান্নাত জাহান্নাম দেবে না। আজকে থেকে পরিবর্তন হয়ে যাও, আজকে থেকে নিজের জীবনকে পরিবর্তন করো রে মুসলমান। আজকে থেকে নিজের ইমানকে চাঙ্গা করো, আজকে থেকে নিজে একদম সিদ্ধান্ত নিয়ে নাও, আগামীকাল ফজর থেকে মসজিদ ছাড়বো না, আগামীকাল ফজর জোহর থেকে মসজিদ ছাড়বো না, আগামীকাল আসর থেকে মসজিদ ছাড়বো না, আগামীকাল মাগরিব থেকে মসজিদ ছাড়বো না, আগামীকাল এশা থেকে মসজিদ ছাড়বো না। এই সিদ্ধান্ত যদি নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তাওবা করে আমার দরওয়াজায় আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে এতটা ভালোবাসি, এতটা মায়া করি, এতটা মোহাব্বত করি, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আমার জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে এত ভালোবাসেন, এত মায়া করেন। গুনাহ করলে কি হইছে? মানুষ কি গুনাহ ছাড়া?
হুজুর যে ওয়াজ করতেছে হুজুরে মনে হয় কি আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এবার হুজুরে আল্লাহর ওলি, হুজুরের কি গুনাহ জীবনও আছে? হুজুর ইমামতি করে, আজান দে, নামাজ পড়ে, দাওয়াত খায়, তার মতো আল্লাহর ওলি আমরা কি ওই তারা? আর হুজুরের বেশি গুনাহ করে, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে তওবা করার মালিক, তওবা করলে ক্ষমা করার মালিক কে? জুড়ে কোন ক্ষমা করার মালিক কে? পৃথিবীতে কোনো মানুষ নাই কেউ জীবনে একটা গুনাহ করে নাই। এই যে আমরা এখানে মুরিদ হই, এখানে মুরিদ হই, আব্বা আপনি পীরের কাছে যান কিনতেন, আপনি পীর যান ঠিক আছে, পীরে আপনাকে দিন শিক্ষা দেবে, পীরের বিরুদ্ধে কইতাছি না, আছে না বন্ড পীরটি খালি খাওয়ানোর লেগে বইয়াতে আসেনিও, আর মুরগা রাতা মাতা আশমাস এর লেগে বইয়াতে আসেনি, হক পীর আছে, ভণ্ড পীরও আছে। আপনি হককে হক বলতে হবে, ভণ্ডকে ভণ্ড বলতে হবে। পীরে নামাজ পড়ে না, মুরিদের লেগে বইয়া থাকে। হে মানুষের ইমান পরিষ্কার করার ঔষধ দিবে কিভাবে? তার তো নিজেরই ইমান নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আজকে যে বয়ান করলাম, আমি কি আমার নিজের, আমার পীরের, আমি আড়াইবাড়ি মাদ্রাসার স্টুডেন্ট, আড়াইবাড়ি দরবারকে আমি ভালোবাসি, এই পীরের কথা আমি একবারও কইছি? আর কথা না বলছি আমি? আড়াইবাড়ি হক না বাতিল আপনার এলাকার মানুষে জানে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক হুজুর আছে তার পীরের প্রশংসা করতে করতে ওয়াজের মধ্যে আধা ঘন্টা চলে যায়, আছে না নাই? মানুষ দাওয়াত দিয়ে হেদায়েতমূলক কথা শোনার জন্যে লক্ষ টাকা খরচ করে আলেমদেরকে সম্মানী দেয়, হাদিয়া দেয়, দিনই কথা শুনে যেন কবরের ভয় সবকিছু ঢুকে, অথচ সে তার পীরের গুণগান করতে করতে শান গাইতে গাইতে আধা ঘন্টা চলে যায়। একটা বক্তা মাহফিলের সময় পায় 1 থেকে 1.5 ঘন্টা, সে যদি পীরের কথায় আধা ঘন্টা বলে, তাকে আমি দাওয়াত দিয়ে আনার কোনো মানে আছে ভাই? আমি আপনাদেরকে সব একদম নিজের মানুষ হিসেবে কথা বলতেছি। পীরের কাছেও যাবেন, হক পীর আব্বা, আপনি নিজে তো আল্লাহর ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আগামীকাল থেকে ফজরের নামাজ শুরু করে দেন, আপনি আগামীকাল থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন। 1 ওয়াক্ত নামাজ কাজা করিয়েন না, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি কেন মানুষের কাছে যাবেন? যার কাছে যাবেন সে কি আপনাকে জান্নাতে নিতে পারবে? কিয়ামতের ময়দানে স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না। আমার এত মোহাব্বত করে সভাপতি সাহেব, আমিও তারে চিনব না। হুজুর টিকুরিয়া মাহফিলে কিন্তু আমি আপনার দাওয়াত করছিলাম, আপনি আমারে সারা জান্নাতে একটা কাইকো দিয়েন না হুজুর। হুজুর কইব ইয়া নাফসি বলে দৌড়াবে, ঠিক কিনা বলেন? এত আয়োজন, এত সুন্দর আয়োজন, আব্বা আম্মাকে চিনবে না, আব্বা মারেও চিনবে না, মা বাবাকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, মেয়ে ছেলেকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বান্ধব বন্ধুকে চিনবে না, পরিবার পরিজনকে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এখন অনেকে বলে পীরে বলে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। কেউ কাউরে চিনবে না, কেউ কাউর পরিচয় দিবে না রে আব্বা। এই জন্য বলি, নিজে আল্লাহর ওলি হইতে পারেন, আপনি নামাজি হয়ে যান। নিজে দিনদার হতে পারবেন, আপনি নামাজি হয়ে যান। নিজে আল্লাহওয়ালা হইতে পারবেন, আপনি নামাজি হয়ে যান। ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তিলাওয়াত করেন, সব জায়গায় কোরআন তিলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাগুলো যখন কোরআন তিলাওয়াত করবে, ঈমান চর্চা করবে, ঈমান বৃদ্ধি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আয়োজনের পরে, এত কিছু করার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আরো জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, কেউ যেন কারোর পরিচয় না দেয়। তাইলে নিজে আল্লাহর ওলি হইতে গেলে নামাজ কাজা করা যাবে না, নিজে আল্লাহর ওলি হইতে গেলে বেনামাজি হওয়া যাবে না, নিজে আল্লাহর ওলি হইতে গেলে বেরুজদার হওয়া যাবে না। ও মা, আপনি জান্নাতে যাবেন, শুধু একটা জিনিস আমাদেরকে বাধা দিয়া রাখছে, শুনবেননি? শুনবেন? সুবহানাল্লাহ বলতেন না?
হুজুর আইছে, বসেন, বয়ান করবে, আমরা সবাই চুপ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব তো কইলাম, তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, কোরআন তিলাওয়াত করলে রূপ থেকে আল্লাহ মুক্ত করে দেয়, জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বৃদ্ধি করে দেয়, জিকির করলে ঈমানকে তেজস্বী করে দেয়, নামাজ পড়লেও ঈমান বৃদ্ধি হয়। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরের মানুষ কপাল জমিনে সাজদা দেয় না, তার মতো নাফরমান, তার মতো মুনাফিক, তার মতো বেঈমান এই সমাজে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জান্নাতে যাওয়ার জন্য আমার উম্মতদের মাঝে একটা জিনিস আটকে আছে। আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে ভাই? জোরে বলেন, কি পড়ে? আয়াতুল কুরসি। আমার যে বান্দা পড়বে 5 ওয়াক্ত নামাজের পর ছোট্ট একটা আয়াতুল কুরসি, 1 থেকে 2 মিনিট লাগবে রে আব্বা। ও টিগুড়িয়ার মা, আমি মুশাররফ হোসেন সাইফি কি দিতে পারলাম না পারলাম জানি না, তবে একটা আমল শিখাইয়া দিয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পর আমার যে বান্দা আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দা বান্দি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই মরবিন নি? জোরে বলেন, মরবিন নি? তাইলে জান্নাতও যাইবিন নি? মেহমান আসছে, বেশিক্ষণ লেট করব না, জান্নাতও যাইবিন নিও? আম্মা যাইবিন নি আপনারা জান্নাত? সবাই তো জান্নাতও যাইবেন। আয়াতুল কুরসি পড়তো ভালো, মনে তো না, এটা জানেনি পড়তো অনেক। মৃত্যু হওয়া শুধু বাকি থাকে কোথায় যাওয়ার জন্য ভাই? জান্নাতে। কোথায় যাওয়ার জন্যে? জান্নাতে। শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ পড়বেন না?